আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের জন্য নাস্তা বানাচ্ছি, রুটিও বানাবো, পরোটাও বানাবো আর মিক্সড সবজি দিয়ে তরকারি রান্না করেছি। আলু, বরবটি, সিম, তারপর গাজর, ফুলকপি এগুলো দিয়ে একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ, একটু আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে 3টা শীষ দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচিও দিয়েছি, সাথে কাঁচামরিচ আর বাগার দিয়েছি হচ্ছে 5 ফোড়ন আর 2টা শুকনা মরিচ দিয়ে বাগার দিয়েছি। এভাবে সবজি রান্না করলে সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো সবজির রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না, ক্যামেরা অন করার আগেই আমি রান্না করে ফেলেছি। তো রুটি বানানো হয়ে গেছে, এখন পরোটা বানাচ্ছি। যে যেটা খাবে আর কি, এজন্য 2টাই বানালাম। তো আমার সবগুলো পরোটা রুটি বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আর এদিকে রুটি ভাজতেছিলাম আর ওদের বাবাকে খাবার দিয়েছি। 2 ছেলেও খাচ্ছে আর মেয়ে তো অলরেডি চলে গিয়েছে কলেজে। তো এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। আর সাথে ছিল টাঙ্গাইলের চমচম আর দুধ চা। তো নাস্তা করা শেষ করে রান্নাঘরে এসে সবকিছু কাটাকাটি করে নিয়েছি। আজকে কি রান্না করব? আজকে হাঁসের মাংস রান্না করব আলু দিয়ে ঝোল করে, আর কোফতা কারি রান্না করব, চিকেন কোফতা কারি। প্রেসার কুকার বসিয়ে দিলাম চুলায়, পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তেলের সাথে মশলাটা একটু সময় ভাজবো, তারপর এখানে পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। মশলাটাকে খুব ভালো মতো কষাবো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটাকে মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। কিছু সময় কষানো হয়ে গেছে, তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। 22টা সিটি বাজার পর ঢাকনাটা খুলবো। চিকেন কোফতা কারির জন্য এখানে নিয়েছি চিকেন কিমা। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আমি মিহি চপড করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো আমি মিক্সড করব। তারপর এখানে দিয়ে দিলাম টোস্ট বিস্কিটের গুঁড়া, অর্ধেকটা ডিম দিয়ে আমি ভালো মতো আবারও মিক্সড করে নেব। তারপর আমি বল বল করে নিয়েছি, এখন ভেজে নেব হালকা করে। সবগুলো চিকেন বল দিতে দিতে আমার ওইগুলো আবার একটু কড়া ভাজা হয়ে গেছে। আপনারা আর একটু হালকা করে ভাজবেন। এই তো চিকেন বল ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। একটা পেস্ট করব ব্লেন্ডারের জাগে, আমি অলরেডি আদা রসুন বাটা নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম। এটাকে আমি এখন ব্লেন্ড করব।
চিকেন বল ভাজার সেই তেলে আমি এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। 1 চা চামচ পাপরিকা পাউডার দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে খুব ভালো মতো কষাবো ঢেকে দিয়ে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে আমি চিকেন বল দিয়ে দিলাম। তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে হাঁসের মাংসটা 22টা সিটি বাজার পর এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। তারপর দিয়ে দিব নতুন আলু। নতুন আলু দিয়ে আমি আরো 3টা সিটি দিব, মানে মোট 25টা সিটি দিব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপর গরম মশলার গুঁড়া, তারপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। আর এখানে চিকেন কোফতা কারির ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে চিকেন কোফতাটা খেতে বেশি মজা লাগে। তারপর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন নেড়েচেড়ে মিক্সড করব। চিকেন কোফতা কারি রান্নাটা হয়ে গেছে। এই কোফতা কারি খেতে এত মজা লাগে, রুটি বা পরোটা দিয়ে, তারপর পোলাও দিয়েও খেতে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা আর আমি খুবই পছন্দ করি এই চিকেন কোফতা কারি তরকারিটা। আর এদিকে আলু দেওয়ার পর 3টা সিটি বেজেছে। মোট 25টা সিটি বাজার পর হাঁসের মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করব। তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শাহি জিরা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। চালটাকে খুব ভালো মতো ভাজবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। চালটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়েছি। এখন ঢেকে রাখবো মিডিয়াম টু লো হিটে। আর এখানে বেলের ভর্তা বানিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে, বিট লবণ আর সাদা লবণ দিয়ে। এখান থেকে আমি একটু খাবো, আর আপনাদের ভাইয়া খাবে, আর আমার মেয়ে খাবে। ছেলেরা এটা পছন্দ করে না, এই জন্য ওরা খাবে না। আর এদিকে আবার রান্নাঘরে চলে আসলাম, পোলাওটা একটু নেড়ে দিচ্ছি। উপর থেকে ঘি দিয়ে দিলাম। তারপর দমে রাখবো 20 মিনিট। তারপর আমি নামাজ পড়ে আসি। দমে রাখার জন্য পোলাওয়ের পাতিলের নিচে আমি একটা তাওয়া দিয়েছি, এতে করে পোলাওটা নিচে লাগবে না। এই তো নামাজ পড়ে চলে আসলাম 20 মিনিট পর। পোলাও রান্নাটা হয়ে গেছে। এখন সবাইকে খাবার দিয়ে দিব। এই তো আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। সবাই সবার খাবার খাচ্ছে, আর ইয়াসিন আর আমি একসাথে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই চিকেন কোফতা দিয়ে পোলাও খেতে তো মজা লাগে, এটা রান্না না করে খেলে বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে রান্নাগুলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।